ব্যক্তিত্বের অধিকারী আমাদের চষবুতি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমি আজকের হাউজে আজকের এই বিষয়বস্তুটা আমি ক্লিয়ার করতে চাইছিলাম। আসলে সময় স্বল্পতার কারণে ওসি স্যার ব্যস্ত ছিলেন, তার জন্য আমি ক্লিয়ার করতে পারি নাই। পরম্পরা অনেক গুরু নিচ্ছে, বারবার সবাই বলছে আমি পিছনে না যাই। 5টা গুরু আমার নিয়ে নিছে, আমি চোর ধরছি, চুরে স্বীকার করছে। যদিও লিবু সরকারের বাড়ির একটা চোর আছে, তার আমি প্রথমে ধরি, তাদের বংশকে আমি সিলুট জানাই। যদিও বড় বংশ হয়, আজকে আমি তার সাথে আমাকে চোর বানাইতে আসে নাই। তাদের যে গার্জিয়ান, এখন তারা বুঝতে পারছে চোরের বিচার হোক, তার দরুন আমি এই বংশকে সিলুট জানাই। আর এই বংশ থেকে আর মদত দিবে না, এটা এই দেশের মানুষ কিরা হয়ে গেছি আমরা, ততটুকু আমি জানিয়ে দিতে চাই। আজকে দ্বিতীয়বার আমাকে বলতেছে যে দিদারের নামে আমি মামলা করবো, আমার পুত চুরি করি নাই, আমার নামে মামলা করবে, আমাকে বিচার করবে। আমরা এখন বুঝে গেছি লিবু সরকারের বাড়ির মানুষ মুরব্বী যারা আছে তারা সচেতন হয়ে গেছে, চোরের বিচার চাই। আমি আজকের মেম্বার আছে 1996 সালে আমার বাবার বড় ডাকাতি করতে আসে, তখন আমার বাবা, আমার বাচ্চারা এবং এলাকার মানুষ মিলে ডাকাত ধরে 2টা ডাকাতের রোগ পাচ্ছে। 1996 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন বাংলাদেশের ভিতরে কেউ ডাকাতের রোগ কাটতে পারে নাই। আমি তারই সন্তান। যদি আমার নামে মামলা করা হয়, যদি আমরা 6টা ভাই আছি, আপনারা আমাদের পাশে থাকলে পারুন। যদি পাশে না থাকেন, আমি এই চুরের বাবা রোহিত, যদি আমার রোহিতের বাবা যদি মামলা করে থাকে, আমার 6 ভাইকে নিয়ে আমি রোহিতের বাবাকে জীবন্ত কবর দিয়ে দেবো। আমি আজকে প্রশাসনের সামনে আরেকটি সুযোগ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সভাপতি এবং সেক্রেটারি এবং নতুন নিজেরা কিশোর দলের আহ্বায়ক, সে আমার বড় ভাই এবং মুদুল্লাহ চলাফেরা, তাদের সামনে সফর করতে চাই। এই কারণ থেকে নিয়ে যদি আমি আমার গুরুত্ব টাকা ফেরত না পাই, তাহলে আমি রোহিত এবং রোহিতের বাবাকে এই দেশে, এই জনগণের সামনে, এই পরিচয়ের বাজারে পাও হাত কেটে দিব। যদি তারা মনে চান আপনাদের এলাকাবাসী শান্তি করার জন্য আমার 6 বাহিনী আমি বাজির কাজটা তুলে দেবো ইনশাল্লাহ। আমাদের পাশে থাকবেন। তবু যদি না থাকে, এই দেশ শান্তি করার দায়িত্ব আমরা 6 বাহিনী নিলাম। এই দেশকে আমরা চোর মুক্ত করব, আমরা চোরের বিচার করব, চোরের হাত পাও কেটে দিব। এবং সর্বশেষ আমি দাবি করি আপনাদের মাধ্যমে অতি দ্রুত 1 সপ্তাহ 15 দিনের মাধ্যমে তার গার্জিয়ান যেহেতু ফেরত মামলা করতে পারে, আমার টাকা দিতে সক্ষম থাকিনি। যদি টাকা না পাই, আমি তার গার্জিয়ানের হাত পাও কেটে দিব। এই জমিনের উপরে আমি আইন প্রশাসনের সামনে এই প্রতিজ্ঞা করছি, যদি আমার টাকা আমি না ফেরত পাই, আমি তার গার্জিয়ানের হাত কেটে দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আমি আজকের মেম্বার ছেলে হয়ে থাকি, আমি তার গার্জিয়ানের বিচার করে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ।